ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও ভাই আবু হুরায়রা, তুমি শোনো, তোমরা হয়তো জানতে পেরেছো তোমাদের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে, কিন্তু আমি তো এখনো জানি না, আমি তো এখনো বুঝতে পারছি না আল্লাহ আমাকে এখনো ক্ষমা করেছে কিনা। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী, সেই সাহাবী বলছে, ও আবু হুরায়রা, তোমরা হয়তো বুঝতে পেরেছো কিংবা জানতে পেরেছো তোমাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে, এজন্য আনন্দ করছো, কিন্তু আমি তো জানি না আমাকে আল্লাহ পাক মাফ করেছে কিনা। সুবহানাল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له فهو الوحيد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আসুন সেই মহান রবের শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাকে আপনাকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে শাওয়াল মাসের প্রথম জুমায় আল্লাহ পাক আমাদেরকে শামিল করলেন। এজন্য সেই মহান রবের শেখানো ভাষায় মস্তক অবনত চিত্তে সবাই এক বাক্যে বলে উঠছি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুহাম্মদ
সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? ঈদের পরে জুমা, তো লোকজন সব ঈদের ছুটিতে ব্যস্ত, মানে জুমাকেও ছুটি দিয়ে দিছে। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, যেহেতু শাওয়াল মাসের প্রথম জুমা, আল্লাহ পাক দীর্ঘ একটি মাস আমাদেরকে সিয়াম রাখার সুযোগ করে দিয়েছিলেন, এই জন্য আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের রমাদান আল করিমের যত ইবাদত করেছি, যে যতটুকু পেরেছি, আল্লাহ পাক সমস্ত ইবাদত যেন কবুল করে নেয়, পড়েন আমিন। সাহাবায়ে কেরাম রমজানের আগের 6 মাস দোয়া করতেন, হে আল্লাহ, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছায় দেন, সুবহানাল্লাহ পড়েন। আর রমজান পাওয়ার পরে রমজানের ঈদের পর থেকেই, শাওয়াল মাসের 1 তারিখ থেকেই আল্লাহ পাকের কাছে বাকি 6 মাস দোয়া করতো, আল্লাহ রমজানে যত ইবাদত করছি সমস্ত ইবাদত তুমি কবুল করে নাও। তাহলে রমজানের আগের 6 মাস আল্লাহর কাছে আশা করতো, আল্লাহ রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দাও। আর রমজানের পরের 6 মাস কি করতো, আল্লাহ রমজানে যতটুকু ইবাদত আমি করেছি এই ইবাদতগুলো তুমি কবুল করে নাও, সুবহানাল্লাহ পড়েন। তাহলে মোটামুটি সাহাবায়ে কেরাম পুরো বছর রমজান কেন্দ্রিক ছিল, রমজান কেন্দ্রিক তারা ছিল। তারা রমজানের আগে রমজানকে পাওয়ার জন্য মনের ভিতরে আকাঙ্ক্ষা তৈরি করেছে, আর রমজান চলে যাওয়ার পরে 6 মাস তারা আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমাদের এই ইবাদতগুলো আপনি কবুল করেন। আর আমরা কি করি, রমজান শেষ, সব শেষ। আমরা মনে করি শুধুমাত্র মনে হয় রমজান মাসেই নামাজ পড়তে হয়, রমজান মাসেই গুনাহ করা যায় না, তাছাড়া বাকি 11 মাস গুনাহ করলে কোনো সমস্যা নাই, আমরা এরকম মনে করি। যদি তাই মনে না করতাম, রমজান শেষ, এশার নামাজে আর লোক খুঁজে পাওয়া যায় না, ফজরের লোক খুঁজে পাওয়া যায় না। কি হলো এই রমজান? আজকে আমার বয়স 28 বছর 27 বছর চলে। আমি যদি চিন্তা করি 7 বছর থেকে কিংবা 10 বছর থেকে ধরি, 17 বছর আমার জীবনে রমজান এসেছে, রমজান চলে গেছে, কিন্তু 17 বছরের ভিতরে আল্লাহ পাকের কাছ থেকে কি আমি একটা দিনের জন্যও হলেও মাপ পেয়েছি, এরকম কোনো গ্যারান্টি দিতে পারবো? পারবো না। তাহলে কোন কারণে আমরা রমজান যাওয়ার পর এরকম আল্লাহ থেকে গাফেল হয়ে যাচ্ছি? সম্মানিত হাজিরিন, রমাদানের পরে আল্লাহ পাক ঈদের দিন দেন, ঈদের দিন খুশির দিন। এই খুশির দিনেও সাহাবায়ে কেরাম কতটা ভীত সন্ত্রস্ত থাকতেন। ঈদের দিনে সমস্ত সাহাবারা আনন্দ উল্লাসে ব্যস্ত, সবাই উল্লাসে ব্যস্ত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের কোনায় বসে বসে কাঁদতেছেন, সুবহানাল্লাহ বলবেন না? বুখারী শরীফের হাদিস, এখানে বলা হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি দেখলাম ঈদের দিনে সমস্ত সাহাবাই আমরা সবাই মিলে আনন্দ করছি, ঈদগাহে গিয়ে আনন্দ করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ালেন ঈদের মাঠের, নামাজ পড়ানোর পরে আমরা দেখলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন জানি মলিন হয়ে আছেন, তার চক্ষু দিয়ে পানি ঝরছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম, জিজ্ঞেস করলাম, ভাই ওমর, সমস্ত সাহাবায়ে কেরাম আনন্দ উল্লাস করছে, আপনি কেন কাঁদছেন? আপনার কাদার কারণটা কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও ভাই আবু হুরায়রা, তুমি শোনো, তোমরা হয়তো জানতে পেরেছো তোমাদের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে, কিন্তু আমি তো এখনো জানি না, আমি তো এখনো বুঝতে পারছি না আল্লাহ আমাকে এখনো ক্ষমা করেছে কিনা। সুবহানাল্লাহ। চিন্তা করেন, জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী, সেই সাহাবী বলছে, ও আবু হুরায়রা, তোমরা হয়তো বুঝতে পেরেছো কিংবা জানতে পেরেছো তোমাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে, এজন্য আনন্দ করছো, কিন্তু আমি তো জানি না আমাকে আল্লাহ পাক মাফ করেছে কিনা। সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবীদের চিন্তা চেতনা। আর আমাদের কি? সারা মাস কষ্ট করেছি, ঈদের দিনেও কি কাঁদবো? আহা! সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আমাদের সমস্ত ইবাদতগুলোকে যেন কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন।
যত যত সময় পর্যন্ত যাবেন ইবাদত করবেন, প্রত্যেকটা ইবাদতের ভিতরে আল্লাহকে বলবেন, আল্লাহ এই রমজান মাসে যত ইবাদত করছি, শুধু ইবাদত করেই শেষ করাই আমাদের দায়িত্ব নয়। আপনি দান করলেন, দান করেই যদি আপনি বলেন যে আল্লাহ কবুল করে নিয়েছে, না, এটা আপনার জন্য ভুল হবে। আপনি দান করেছেন, দান করার পরে ওই দানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ এই দানকে আপনি কবুল করে নেন। দান করতে হবে, দান কবুল হওয়ার দোয়া করতে হবে, তারপরে যিনি কবুল করবেন তিনি কে? আল্লাহ কবুল করবেন। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা রমজানের যত ইবাদত করেছি আল্লাহ পাকের কাছে দোয়া করব, যত দূর পারি যতটুকু পারি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন আমাদের সমস্ত ইবাদত কবুল করে নিয়া ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে আমাদেরকে যেন বিনা হিসেবে আল্লাহর জান্নাত দিয়ে দেয়। পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, যেহেতু শাওয়াল মাস, শাওয়াল মাসে বিশেষ একটি ইবাদত রয়েছে, আমল রয়েছে, সেটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। সুবহানাল্লাহ পড়েন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পরে রমজানের রোজাগুলো রাখলো, রমজানে রোজা রাখার পরে শাওয়াল মাস পেল, শাওয়াল মাস পাওয়ার পরে শাওয়াল মাসের এক একে 6টি রোজা পূরণ করে দিল, রব্বুল আলামিন তাকে পুরো বছর রোজা রাখার সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমাদের পক্ষে কি, আমাদের দ্বারা কি পুরো বছর রমজানের বাদে পুরো বছর বাকি 11টি মাস রোজা রাখা সম্ভব? আওয়াজ দিয়ে বলেন, সম্ভব? সম্ভব নয়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের রোজাগুলো রাখলো, তারপরে শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার ভিতরে পুরো বছর রোজা থাকলে যে সওয়াব, সে সওয়াব তার আমল নামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়ে। তাহলে অবশ্যই আমরা এই রমজানের পরে শাওয়াল মাসের 6টি রোজা রাখবো ইনশাআল্লাহ। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা মহিলা সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘদিন যাবত আমি বিবাহের জন্য পাত্র খুঁজতেছি, কিন্তু কোনো পাত্র পাই না। এখন বর্তমান যুগেও কিন্তু ভালো দিনদার পাত্র পাওয়া খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আপনি উপরে দেখবেন ফিটফাট, ভেতরে গিয়ে দেখবেন গাঁজার ব্যবসা করে, সুদের ব্যবসা করে, ঘুষ খায়, সুদে টাকা লাগায়, সিগারেট খায়। এজন্য সুন্দর সুদর্শন পাত্র হলেই চলবে না, দিনদার পাত্র খুঁজতে হবে, ঠিক কিনা বলেন? তো ওই মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি পাত্র খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। তেমন নবী যে একটু রসিকতা করে বললেন, তুমি তো জায়গা মতো যেতে পারো নাই, জায়গা মতো পাত্রের খোঁজ করলে অবশ্যই পেয়ে যেতা। এবার তুমি বলো, তুমি কেমন পাত্র চাও? ওই মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি পাত্র খুঁজতেছি ওই পাত্রকে যে ব্যক্তি প্রত্যেক রাতে কুরআনে কারীমকে একবার খতম করতে পারবে, তাকে আমি আমার স্বামী হিসেবে গ্রহণ করব। সুবহানাল্লাহ পড়েন। ওর মহিলা বলতেছে, আমার 2 নম্বর শর্ত হলো, যে পুরুষ সারা রাত জেগে জেগে কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়বে, তাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করব। সুবহানাল্লাহ পড়েন। নাম্বার 3 হলো, ওই পুরুষকে আমি স্বামী হিসেবে গ্রহণ করব যেই পুরুষ শুধুমাত্র 2 ঈদের দিন বাদে বাকি 11টি মাস 12টি মাসে সে পুরো বছর রোজা রাখবে, সেই পুরুষকে আমি স্বামী হিসেবে গ্রহণ করব। রসুল তো শুনে অবাক, যে এমন শর্ত কোনো সাহাবী তো রাজি হয় না। আমার নবীজি বললেন, কে আছো এই মহিলাকে বিয়ে করার জন্য, দাঁড়িয়ে যাও। সবাই এবার অবাক হয়ে গেল, অবাক হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এমন শর্ত দিয়েছে যে শর্ত কারো দ্বারা পূরণ করা সম্ভব, কেউ তো শর্ত পূরণ করতে পারবে না। এবার ওই সাহাবীর কথা শুনে বলতেছে, কেউ কিনে এই মহিলা সাহাবীকে বিয়ে করবে? এবার একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করব। মহিলা তো অবাক হয়ে গেছে, রসুল অবাক হয়ে গেছে, কেমনে সম্ভব? মহিলা আবার বলতেছে, ও পুরুষ, তুমি কি জানো আমি কি শর্ত দিয়েছি? ওই সাহাবী বলতেছে, আমি জানি,
ওই মহিলা আবার ওই শর্তগুলো রিপিট করে শোনালো। শোনানোর পরে ওই সাহাবী বলতেছে, আপনি যে শর্তই দেন না কেন, আপনাকে আমি বিয়ে করব, আপনাকে আমি বিয়ে করার জন্য রাজি হয়ে গেলাম। এবার ওই মহিলাকে বিয়ে করলো। বিয়ে করার পরে মহিলার সাথে সংসার করা শুরু করে দিল। সংসারও যখন করতে শুরু করলো, এবার ওই মহিলা হঠাৎ করে একদিন নবীর কাছে চলে এসেছে। সুবহানাল্লাহ পড়েন। নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এমন স্বামী দিলেন, আমি শর্ত দিয়ে বিয়ে করলাম, কিন্তু শর্ত দেওয়ার পরে, বিয়ে হওয়ার পরে একটাও পালন করে না। সুবহানাল্লাহ। নবী শুনে তো অবাক। আমার নবীজি বললেন, তোমার স্বামীকে ডাকো। স্বামীকে ডাকা হলো। এবার ওই মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর বিচার করেন। তার সাথে কথা ছিল সে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়বে, প্রত্যেক রাতে একবার করে কোরআন খতম দেবে। নাম্বার 3 হলো সারা বছর রোজা রাখবে, সে তো একটা আমলও করে নাই। আমার নবীজি বললেন, ও সাহাবী, সত্য নাকি? ওই পুরুষ সাহাবী বলতেছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি একটাও পালন করি নাই, ঠিক আছে, কিন্তু আমার একটা কথা আছে। আমার নবীজি বললেন, কি কথা তুমি বলো? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনোদিন রাত্রি জাগরণ করে তাহাজ্জুদের নামাজ পড়ি নাই, ঠিক আছে, কিন্তু আমি একটা আমল করেছি। মহিলা বলে, কি আমল তুমি করেছো আমাকে বলো। নবীজি বলতেছে, কি আমল তুমি করেছো আমাকে বলো। এবার ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শোনেন। ও আমার স্ত্রী, তুমিও শোনো। আমি যে ইবাদত করেছি, এই ইবাদত কোনো সাধারণ ইবাদত করি নাই। সুবহানাল্লাহ। এবার ওই মহিলা বলতে, তুমি কি অসাধারণ ইবাদত করেছো, আমাদেরকে তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলে দাও। এবার যখন ওই সাহাবী বলা শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ থেকে শুনেছি যে ব্যক্তি মসজিদের ভিতরে এশার নামাজ জামাতে আদায় করবে, আদায় করার পর রাত্রিতে ঘুমাবে, ঘুমানোর পরে আবার পরের দিন সকালবেলা ফজরের নামাজ জামাতে আদায় করবে, সে ব্যক্তিকে পুরো রাত্রি জাগরণ করলে যে সওয়াব হয়, রব্বুল আলামিন তার আমল নামায় ওই সওয়াব তুলে দেবেন। সুবহানাল্লাহ। মহিলা সাহাবী তো অবাক হয়ে গেল। মহিলা সাহাবী চিন্তা করতেছে, আসলে তো তাই। এবার মহিলা বলতে, ঠিক আছে, প্রথমটা তুমি পাশ করেছো, মানলাম, এবার দ্বিতীয় শর্ত তুমি কেমনে পার পাবা আমাকে জানাও। এবার মহিলা বলতে, তোমাকে দ্বিতীয় শর্ত দিয়েছিলাম, এক রাতে এক কোরআন খতম করতে হবে, তুমি তো কোনোদিন কোরআনটাই খোলো নাই, কোরআন কেমনে খতম দিলা? এবার আমার নবীজি বলতেছে, সাহাবী উত্তর দাও। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই আমার স্ত্রী যে প্রশ্ন তুলেছে সেটা ঠিক আছে, কিন্তু আমি প্রত্যেক রাতের বেলায় যখন ঘুমাতে যাব, ওই সময় সূরা ইখলাস 3 বার পড়ে নিয়েছি। সুবহানাল্লাহ। সূরা ইখলাস 3 বার পড়েছি, আর আপনি বলেছেন যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার পড়বে, কোরআনে কারীমকে পুরো খতম করার সওয়াব দেবেন কে? মহিলা অবাক হয়ে গিয়ে বলতেছে, 2 নম্বরে তুমি পাস, 100-এর ভিতরে পেয়ে গেছো 70, বাকি আছে কত? 30 পেতে হবে আরো। এবার ওই মহিলা বলতেছে, ঠিক আছে, তুমি যখন এশার এবং ফজর সালাত জামাতে আদায় করেছো, সওয়াব হয়ে গেছে, মানলাম। 3 বার সূরা ইখলাস পড়েছো, মানলাম। নাম্বার 3 হলো, তোমাকে আমি শর্ত দিয়েছিলাম বছরের সারা সময়টা তোমাকে রোজা রাখতে হবে, তুমি তো কই রোজা রাখলো নাই, দিব্যি খাইয়েছো, দিব্যি ভাত খেয়েছো, খাবার খেয়েছো, তুমি তো একটা দিনও রোজা রাখতে আমি দেখি নাই। এবার ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনোদিন আমি রমজানের বাইরে কোনো একটা রোজাও রাখি নাই, কিন্তু আমি শাওয়াল মাসের 6টা রোজা রেখেছি, আর আপনি বলেছেন শাওয়াল মাসের 6টা রোজা যে রাখবে, রব্বুল আলামিন তার আমল নামায় পুরো বছর রোজা রাখার সওয়াব দান করে দেবে। সুবহানাল্লাহ। মহিলা সাহাবী অবাক হয়ে গেল। মহিলা সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারি নাই, এবার আমার স্বামীর কাছে আমি ক্ষমা চাই। স্বামী, আসেন, আর কোনো ঝগড়া করার দরকার নাই, চলেন বাড়িতে যাই। সুবহানাল্লাহ। তাহলে এই যে ঘটনা, এখানে শিক্ষা কয়টা? আওয়াজ করে বলতে হবে মুসলমান, শিক্ষা কয়টা? 3টা। 1 নাম্বার শিক্ষা হলো ফজরের নামাজ এবং এশারের নামাজ, 2 নামাজ যদি জামাতে আদায় করতে পারেন, যিনি আপনাকে পুরো রাত্রি জাগরণ করার সওয়াব দেবেন, তিনি কে? আল্লাহ। নাম্বার 2 শিক্ষা হলো, আপনি সূরা ইখলাস 3 বার পড়বেন, কোরআনে কারীমের সূরা ইখলাস 3 বার পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় পুরো কোরআন খতম করার সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ।
নাম্বার 3 হলো রমজানের বাইরে শাওয়াল মাসে 6টা রোজা রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন পুরো একটি বছর রোজা রাখলে যে সওয়াব হবে সেই সওয়াব আপনার আমলনামায় তুলে দেবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই শাওয়াল মাসের 6টা রোজা রাখবো তো ইনশাআল্লাহ? সবাই তো বলেন না ইনশাআল্লাহ, একটু জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, কষ্ট পাচ্ছেন না? কষ্ট পাচ্ছেন নাকি বলেন? সম্মানিত হাজিরিন, তাহলে শাওয়াল মাসে আমাদেরকে রোজা রাখতে হবে। এই 6টি রোজা যদি আমরা রাখতে পারি, আল্লাহ তাআলা আপনার পুরো বছর রোজা রাখার সওয়াব দেবে। একবার চিন্তা করে, আমাদের দ্বারা কি পুরো বছর রোজা রাখা সম্ভব? সম্ভব নয়, কেউ রাখতেও পারবো না। একটু যদি কষ্ট করে 6টি রোজা রাখি, আল্লাহ পাক বলছেন তুমি যদি তোমার হাবিবকে জানিয়ে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবীর কথাই তো আল্লাহর কথা। আচ্ছা বলেন তো, নবী কি কোনো মন গড়া কথা বলতেন? না, আল্লাহ পাক যেটা বলতেন সেটা বলতেন। কিছু আছে যেগুলো কোরআন আল্লাহ পাক সরাসরি ওই হিসাবে আয়াত নাজিল করে দিয়েছেন, আর কিছু আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিয়েছেন, সেটা নবী তার মুখের বাণীতে বলেছেন, সেটা হলো হাদিস। হাদিসের ভিতরে আল্লাহ পাক তার নবীকে জানিয়ে দিয়েছেন, হে নবী, আপনার কোনো উম্মত যদি শাওয়াল মাসে 6টি রোজা রাখে, তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরো বছর রোজা রাখলে যে সওয়াব হবে সে সওয়াব দান করে দেব। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আমরা এই 6টি রোজা রাখবো তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, রমজানের শিক্ষা, রমজান যে আমাদের কাছ থেকে বিদায় নিল, রমজানের শিক্ষা কি? জি জি, হাদিসের ভাষা মান সামা রমাদান সুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়াল। সিত্তা, এখানে সিত্তাম বলা হয়েছে আপনাকে, আরবি ভাষাগুলো বুঝতে হবে। সিত্তা মানে 6, তো 6টি রোজা পূরণ করতে হবে। এখন কথা হলো, এই যে 6টি রোজা, এটাকে আপনি একাধারে রাখবেন, মানে এইগুলো প্রশ্ন আসতে পারে। এটা নিয়ে কোনো মত পার্থক্য নেই, যেখানে 6টা বা 2টা রাখতে হবে। 2টা না, আপনাকে 6টা রাখতে হবে। এটা বুখারী শরীফের হাদিস, 6টা। এখন কথা হলো, এই 6টি রোজা আমরা কিভাবে রাখবো? একাধারে রাখবো না ছেড়ে 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 দিয়ে রাখবো? এখানে মত আছে 2টি। বেশিরভাগ ফকিহ কেরাম বলেছেন যে কারোর পক্ষে যদি কষ্টকর হয়ে যায়, কেউ যদি মনে করে যে না 6টি রোজাই আমি রাখবো, কিন্তু প্রত্যেক দিন রেগুলার না রেখে একদিন পর পর 2 দিন পর পর রাখবো, হ্যাঁ, সেটাও চলবে। কারণ এই শাওয়াল মাসের ভিতরে 6টি রোজা করলেই হয়ে গেল। আর নাম্বার 2 যেটা মত, সেটা হলো কিছু কিছু ফকিহ কেরাম বলেছেন না, যেহেতু মাত্র 6টি রোজা, এটা একাধারে রাখাটাই উত্তম বলে তারা মনে করেছেন। এখন আমি ব্যক্তিগত হিসেবে মনে করি, আপনার ব্যক্তিগত হিসাবে আপনার কোনটা ভালো হবে, আপনি একটা করলে আপনার ভালো, একটা একটা করে করলে লাগারে করে শেষ করে দিয়ে একসাথে 6টা করে দিয়ে শেষ করে দিয়ে ভালো হবে, না আপনি এক এক করে একটা করলেন, একদিন রেস্ট করলেন, আরেকদিন করলেন, একটা করে রেস্ট করলেন, এরকম করলে ভালো হবে? আপনার উপরে, সেটা আপনার শরীরের উপরে ডিপেন্ড করবে। জি, সেরকম করে সিস্টেম করে রাখবেন। যদি আপনার মনে হয় যে শুক্রবার রোজা রাখা যাবে না, শনিবার তো রোজা রাখা শুরু করে দিবেন। আরেকটি বিষয়, সেটি হলো প্রশ্ন আসে যেটা, রমজানের বাকি রোজা যাদের থাকে, এটা আগে করতে হবে না শাওয়াল মাসে রোজা আগে করতে হবে? এখানে হাদিসের দিকে আগে লক্ষ্য রাখতে হবে। এখানেও 2টি মত দিয়েছেন ফকিহ কেরাম, 2টা মতই আছে এখানে। কিছু কিছু ফকিহ কেরাম বলেছে না, বাকি রোজাটা বছরের যে কোনো সময় আদায় করলেই হয়ে যাবে, কিন্তু শাওয়াল মাসের রোজাটা শাওয়াল মাসেই আদায় করতে হবে। আর আরেক দল বলেছে না, যেহেতু আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের রোজাগুলো পুরা করলো, তারপরে শাওয়াল মাসের রোজা 6টি রোজা রাখলো, এই হাদিসের দিকে লক্ষ্য করে তারা ফকিহ কেরাম বলেছেন না, যেহেতু একটা মানুষের একটা মাস তো রোজা ভাঙতে পারে না, 2, 3টা, 5, 6টা হলে আগে রমজানের রোজাগুলো রেখে তারপরে শাওয়াল মাসের রোজাটা রাখবে, এটাও চলবে। তাহলে আমরা পথ পেলাম 2টা। কেউ যদি মনে করে না আগামী শাওয়াল মাসে রোজা রাখবো, রাখতে পারেন, পরে যে কোনো সময় আপনি রমজান রোজাগুলো পুরা করে দেবেন, এটাও চলবে। আর যদি বলেন না, আর 2-3টা মাত্র রোজা কাজা হয়েছে, এই 3টা আগে পূরণ করে দিয়ে তারপরে শাওয়াল মাসে রোজা রাখবো, এটাও চলবে ইনশাআল্লাহ। বেশিরভাগ পুরুষদের তো রোজা কাজা হয় না,
এটা বেশিরভাগ প্রযোজ্য হবে মহিলাদের ক্ষেত্রে। তো তাদের ক্ষেত্রে এটা আপনারা বাড়ি থেকে সুন্দর করে বুঝাই দেবেন ইনশা আল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা আসছেন দেরি করে, সময় অলরেডি শেষের দিকে। আপনারা যদি ঈদের ছুটি তো এই জন্য একটু দেরি করে আসছেন মনে হয় না?